ঠাকুরগাঁয়ে এসে যদি বড় মাঠেই না যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো এই যে আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে বের হয়ে গিয়েছি বড় মাঠে যাওয়ার জন্য। বিশেষ করে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে, কারণ আমি ঠাকুরগাঁয়ের ফুচকাটাকে অনেক বেশি মিস করছিলাম। তো এই যে দেখেন, বড় মাঠে আসার সাথে সাথে আমার ভাইয়ের ছেলে খেলনা দেখে ফেলেছে, আর সে খেলনা নেওয়ার জন্য বায়না করছিল, কিন্তু তার একটা খেলনাও পছন্দ হচ্ছিল না। শেষমেশ তার একটা পছন্দ হয়, তাই আমি তাকে বলছিলাম যে এটা নিয়ে নাও না। তো খেলনাটা সে নিয়ে নিয়েছে। এরপরে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম বড় মাঠে, আর আমার ভাইয়ের ছেলে আমাকে একদমই ছাড়ছিল না, কারণ আমি এর আগে তাকে এখান থেকে রেখে চলে গিয়েছিলাম। সে ভাবছিল যদি আবার আমি তাকে রেখে চলে যাই, তাই সে সবসময় আমার সাথেই থাকছিল। তবে কি করব বলেন, আমাকে তো যেতেই হবে। পারলে তাকেও আমি নিয়ে যেতাম, কিন্তু তাকে তো আমার সাথে আর যেতে দিবে না। তো এরপরে আমরা সবাই বড় মাঠে আড্ডা দেওয়ার পরে এখন যাচ্ছি ফুচকা খেতে। আর ফুচকা তো বরাবরই আমার খুবই পছন্দ, এটা আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। ঠাকুরগাঁও সব থেকে ফুচকা যদি আমার পছন্দ হয় সেটা হচ্ছে রাজু চটপটি ঘর। আমি এটা প্রমোশন করছি না, তবে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত থেকে বলছি, এই ফুচকা আর চটপটিটা তারা খুবই ভালো বানায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ঠাকুরগাঁওর কোনখানকার ফুচকা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে নেক্সটে এসে আমি সেখানে গিয়েও ট্রাই করব। তো এরপর আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ একটা সিটও পাচ্ছিলাম না, ঈদের জন্য অনেক বেশি ভিড় ছিল। এরপরে কোনো মতো বাইরের যে সিটটা ছিল এটাতে আমরা সবাই মিলে বসে পড়ি। আমার পাশে এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাবি। তবে ভাবি কম, ফ্রেন্ডই বলতে পারেন। তার সাথে আমার বন্ডিংটা খুবই ভালো, কারণ আমি তার সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর অনেকে বলে ভাবি ননদের সম্পর্ক নাকি ভালো হয় না, তবে আমার কাছে মনে হয় আমাদের সম্পর্কটা অনেক ভালো আর বেস্ট একটা সম্পর্ক। তো যাই হোক, নেক্সট একটা ভিডিওতে আমি ভাবির সাথে অনেকগুলো ভিডিও বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই যে এই মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই আমাকে বাসা থেকেই বলে এসেছে সে নাকি বার্গার খাবে। তো আমি ফুচকা অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম তার জন্য বার্গার নিতে, আর তার মুখে শুনেন যে সে কী খেতে চায়। দেখেছেন তো সে কত বড় একটা আবদার করে বসেছে যে সে পিৎজা বার্গার খাবে। তবে পিৎজা তো পাইনি, কিন্তু বার্গার পেয়েছি, তাকে সেটাই কিনে দিয়েছিলাম। তো সে সেটা খাচ্ছিল। পরে আমি এই যে আমার ফুচকাটা হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি এই ফুচকাটা টেস্ট করব যে এখন ঠিক তেমন স্বাদ আছে কিনা, অন্যরকম হয়ে গেছে। তবে ঈদের জন্য একটু স্বাদটা অন্যরকম লাগছিল, মানে আগের যে টেস্টটা ছিল এমন হয়নি। তবে যাই হোক, ফুচকা খেতে পেরেছি, এটাই অনেক। আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আর কিছু বলবো না, শুধু ফুচকাটাই খাবো। এরপরে ফুচকা শেষ করে এখন আমরা যাচ্ছি বাসায়, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এত রাত পর্যন্ত আর বাইরে থাকবো না। তো বাসায় গিয়ে দেখা করছি। 2000 years later. তো বাইরে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু একটা পিকও তুলতে পারিনি। পরে বাসায় এসে ভাইয়া আমাকে কিছু সুন্দর করে পিক তুলে দিচ্ছিল, যে পিকগুলো অনেক সুন্দর হয়েছে, ওগুলো আমি কয়েকদিন পরে আপলোড দিব। A few moments later. বলো কেমন আছো? বলো আমার নাম ওমর ফারুক। তোমার নাম কি? এদিকে দেখো, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আর তোমার দাদু বোনের নাম কি? বোনের আপুর নাম কি? আপুর নাম? আর দাদার নাম? ও বাবা, সব বলতে পারে। আমার নাম কি বলো তো?